সাকিবের একাকী রাজত্বে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকে তাকে নিয়ে আজে বাজে মন্তব্য করে থাকে। এর মাঝে আরফান নিশু ছিল। 2023 সালে সুড়ঙ্গ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পদার্পণ করেন নিশু। সে সময় তিনি দেশের সবচেয়ে ব্যয়বহুল তারকা শাকিব খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তার ভাষ্যমতে তিনি শাকিব খানকে সুপারস্টার হিসেবে মানতে চান না। এটা তার ক্যারিয়ারের জন্য একটা ভুল পয়েন্ট ছিল। তার এমন মন্তব্য শোনার পর ওই সময় অনেকে তার সিনেমা দেখা থেকে বিরত থাকে। যদিও ছবিটি নামমাত্র সুপারহিট বলা হয়, কিন্তু এর পেছনের গল্পটা অনেকেই জানে না। নিশুর ছোট পর্দায় ব্যাপক জনপ্রিয়তা দেখে তার পেছনে বিনিয়োগ করে আলফা আই ও চরকি, কিন্তু ওই সময় প্রিয়তমা রিলিজ করা হলে পুরো ইতিহাস পাল্টে যায়। সুড়ঙ্গকে কয়েক ধাপ নিচে ফেলে প্রিয়তমা সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়ে ওঠে। ছবিটি 45 কোটি টাকা আয় করতে সক্ষম হয়। এরপরেই শাকিব খানের পারিশ্রমিক দাঁড়ায় 1 কোটি প্লাস। আলফা ও চরকি আরফান নিশুকে নিয়ে যতটা প্রত্যাশা ছিল তার কোনোটাই পূরণ হয় না। ছবিটি কোনো মতে বিনিয়োগের টাকা উঠে আসলেও লাভ হয়নি বললেই চলে। এরপরেই আলফা আই ও চরকি নিশুকে বাদ দিয়ে শাকিব খানকে নিয়ে তুফান ছবির ঘোষণা দেন। তারপর থেকেই নিশুর এখন এমন অবস্থা, সে বর্তমানে নাটকেও কাজ পাচ্ছে না। সিনেমা তো দূরের কথা, বর্তমানে নিশু দেশে আছে কিনা এটাও ক্লিয়ার নয়। অন্যদিকে গুঞ্জন রটেছে শাকিব খানের সফলতায় আরফান নিশু দেশ ছাড়লেন।